বিয়ে বাড়ি মানেই হলো জমিয়ে ভুড়িভোজ আর আনলিমিটেড ফান। আর আমি আমার ননদিনীর বিয়েতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই একটু কষ্ট করে দেখে যান। তবে সবার আগে তোমরা আমাকে বলো তো, আমাকে এই লেহেঙ্গাটা পরে কেমন লাগছে। এখান থেকে 6 বছর আগে আমার ভাইয়ের বিয়েতে বাবা আমাকে এই লেহেঙ্গাটা গিফট করেছিল, তবে এখনো একবারও পরা হয়নি। আজকে ননদিনীর বিয়ে উপলক্ষে পরে নিলাম, পরে বিয়ে বাড়ি এসে ঢং করে কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপরে চলে এলাম ননদিনীর কাছে। দেখো ননদিনীকে কি মিষ্টি লাগছে না? ও মাই গড, জাস্ট লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ঠিকঠাক গাইলাম কি কি জানি কোথাও ভুল টুল হয়ে গেল কিনা। তবে থাক, এর থেকে বেশি গাইলে তোমরা যে কজন এই ভিডিওটা দেখছো হয়তো সে কজনও দেখবে না। আমার গলা শুনে ভয়তে এই ভিডিওটা ছেড়েই পালাবে। সেই জন্যই এবার চলো ননদিনীর বিয়ের আইটেমে স্টার্টারে কি ছিল সেটাই দেখে নেওয়া যাক। দেখো আমি জানি এখানে আমি ভুল উচ্চারণ করেছি, স্টার্টার স্টার্টার। যাই হোক, তোমরা আমাকে ভুল শুধর দিলেও আমার ঠিকঠাক উচ্চারণ হবে না, কারণ আমি কিছু কিছু উচ্চারণ একদমই ঠিকঠাক করতে পারি না। ওটা জন্মগত রোগ, চাইলেই তো দুদিনে ঠিক করা যাবে না, তাই না? তো প্রথমেই দেখো আমি খেয়ে নিয়েছি চিকেন স্টিম মোমো, তারপরে খাচ্ছি ভেজিটেবল স্টিম মোমো। মোমোর আইটেমে কিন্তু 2 থেকে 4 রকম, ওই 3-4 রকম পদের ছিল। প্রথমেই বলি, স্টিম মোমো ছিল চিকেন আর ভেজ, আর তার সাথে ছিল চিকেন আর ভেজিটেবলস ওই ফ্রাই মোমো, আর সাথে ছিল এই যেটা আমার মোস্ট ফেভারিট, আলু ভাজা। ও, এটা তো আবার ভদ্র ভাষায় বলতে হবে, তাই না? কি যেন বলে, কি যেন বলো, হ্যাঁ মনে পড়েছে, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমি আর দুষ্টু কিন্তু ভীষণ ভালোবাসি, আর সেই জন্য আমার কর্তা বলে তুমি দিন ছোট হয়ে যাচ্ছ, ছোটদের খাবার বেশি পছন্দ তোমার। কি করব বলো, ছোটবেলায় তো এই সমস্ত খাবার পাইনি, সেই জন্য এখন ছোট মেয়ের সাথে থেকে থেকে আমি একটু ছোটদের খাবার খেতে ভালোবাসি। দেখো আবারও নিয়ে নিলাম মোমো সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আর শুধু আমি কিন্তু একা খাচ্ছি না, আমার সাথে আমার কর্তাও খাচ্ছে। পরে গিয়ে কথা হবে, শুধু আমি একাই খেয়েছি। আর দেখো আমার কর্তাকে ভিডিও করতে বলেছি যে আমি কেমন করে খাচ্ছি সেটা ভিডিও করো, সেটা না করে আমার পায়ের ভিডিও করেছে। কি আর বলবো, কাকে দিয়েছি রাজার পাট। এই সমস্ত নিয়েই আমার সংসার, কি আর করা যাবে বলো। তবে যাই বলো না কেন, মোমো বলো আর ফ্রেঞ্চ ফ্রাই বলো, প্রত্যেকটা খাবার ছিল জাস্ট অসাধারণ। আর বেশ কয়েক বছর পর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে এই যে কফি কাউন্টার থেকে 1 কাপ কফি নিয়ে এসে এই যে সেটাও খেয়ে নিলাম। আর শুধু যে আমি খেয়েছি তেমনটা কিন্তু না, এইদিকে দেখো এই যে আমার ছোট পণ্ডিত, সেও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছে। ওদিকে এই যে বড় পণ্ডিতও খাচ্ছে, আর এখানেই থেমে নেই, এর সাথে দেখো আমার যা, সেও জমিয়ে খাওয়া দাওয়া করছে। সে নাকি খায় না। আমি শুধু ভাবি এত খায় কিন্তু খাবারগুলো কোথায় যায়, কোনোভাবে মোটা হয় না। আর আমি জল খেলেও মোটা হয়ে যায়, এটা কিন্তু ভাববার বিষয়। আর এদিকে আমাদের ঋদ্ধিমান দেখো আমার দিকে তাকিয়ে মনে মনে বলছে তোমরা সবাই খাচ্ছ কিন্তু আমাকে কেউ দিচ্ছ না। মুখের সামনে এসে শুধু খাবে বাবা খাবে করে যাচ্ছ। আমি বড় হই, সব কটাকে আচ্ছা করে মজা দেখাবো। সেই জন্য ওকে আর খাবারের লোভ না দেখিয়ে সোজা ওকে সাথে নিয়ে সবাই মিলে চলে এলাম মেন কোর্সের খাবার খেতে। খাবার টেবিলে বসে কর্তার হাতে ফোনটা ধরে দিয়ে বললাম আমাকে এই লেহেঙ্গাটা পরে কেমন লাগছে, পুরো একটা ছবি তুলে দাও তো। এমন ছবি আর এমন ভিডিও করলো আমার মটকাটাই গরম হয়ে গেল। তো সেই জন্যই কর্তার হাত থেকে সাথে সাথে ফোনটা নিয়ে নিলাম, নিয়েই বসে পড়লাম খাবার টেবিলে। আর বসতে না বসতেই খাবার টেবিলে পড়ে গেল খাবারের প্লেট, আর সাথে চলে এলো জলের বোতল। আর খাবারের প্লেটটা মুছে নিতে না নিতেই দিয়ে দিল খাবারের প্লেটে একটা করে রাধা পল্লবী আর সাথে চানা মশলা। ও মাই গড, রাধা পল্লবীর সাথে চানা মশলাটা খেতে এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর দেরি করি কেন, তো আমিও ঝটপট এই যে খেয়ে নিলাম। অসাধারণ খেতে হয়েছিল। তারপরে পড়ে গেছিলো পাতে একটা করে ডিমের টেবিল। হ্যাঁ একটা করে বললাম, চাইলে আরও বেশি নেওয়া যেত, তবে ডিমের টেবিলটা খেতে না আমার একদমই ভাল লাগে না। সেই জন্যই দেখো ওপরের ছোকলা সাথে কুসুমটাকে বাদ দিয়ে বাদ বাকি যে ডিমটা থাকে সেটা কাসুন্দির সাথে মিশিয়ে এই যে কপাত করে গালে পড়ে দিলাম। এইটুকু খেতে ভালো লাগে। আর সাথে যে স্যালাডের শশাটা থাকে সেই শশাটা কাসুন্দির সাথে মিশিয়ে খেতে ও মাই গড জাস্ট অসাধারণ লাগে। তবে কি জানো তো, স্টার্টারে মোমো ফ্রেঞ্চ ফ্রাই এত বেশি খেয়ে ফেলেছি যে মেন কোর্সে আর কিছু খেতেই পাচ্ছিলাম না। সেই জন্য একটা রাধা পল্লবী নিয়েও সেটাও আমি কমপ্লিট করতে পারিনি, আর ডিমের টেবিলের ডিমটুকু ছাড়া আর কিছুই খাইনি। তারপরে দেখো পাতে পড়ে গেছে পোলাও আর সাথে দই কাতলা। দই কাতলার ওই দই মশলা টশলাগুলো বাদ দিয়ে কাতলা মাছের উপরের যে তেলগুলো থাকে সেই তেলগুলোও বাদ দিয়ে নিচের মাছের অংশ থেকে এক টুকরো মাছ নিয়ে এই যে পোলাওর সাথে গালে পড়ে দিলাম।
জাস্ট অসাধারণ ছিল। শুধু ভাবছিলাম যদি বিয়ে বাড়িতে দুটো দিন নিমন্ত্রণ হতো, একদিন শুধুমাত্র স্টার্টার খাওয়ার জন্য আর একদিন শুধু মেন কোর্স খাওয়ার জন্য, কি না ভালো হতো। কেন যে খেতে গেলাম ওই স্টার্টার বেশি করে, এখন মেন কোর্স কিছুই খেতে পারছি না। তারপর চিকেনের সাথে পোলাওটা একটু খেয়েছি আর খেতে ইচ্ছা করছিল না। তারপর চাটনির সাথে পাঁপড়, জাস্ট অসাধারণ। মিষ্টিটা আমি আর নিইনি, আইসক্রিমটা নিয়ে ছুটে চলে এসেছিলাম বিয়ের জায়গায়, কারণ খেতে খেতে বিয়ে শুরু হয়ে গেছিলো। খাওয়ার জন্য বিয়েটাকে একদমই অ্যাভয়েড করা যাবে না। পরে খাওয়া পাওয়া যাবে, কিন্তু এই বিয়েটা পরে আর দেখা যাবে না। সেই জন্য খাওয়া পাতিয়ে ছুটে এসেছিলাম ননদিনের বিয়ে দেখতে। বিয়ে দেখে বাড়ি আসতে আসতে বেজে গেছিলো ওই ভোর 4টের কাছাকাছি। এসে দেখো আবার একটু মেকওভার করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। তবে এই সময় তোমাদেরকে একটা কথা বলবো, জানি না এই পর্যন্ত তোমরা কজন এই ভিডিওটা দেখছো, তবে যে কজনই দেখছো তাদেরকে আমার মনের একটা কথাই বলতে চাই। দেখো, একটা বাবা তার সাধ্যের বাইরে গিয়ে তার মেয়ের বিয়েতে আয়োজন করে, সেই জন্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার কেমন হলো, বিয়ে বাড়ির আয়োজন কেমন হলো, এই সমস্ত নিয়ে কিন্তু সমালোচনা করা একদমই ঠিক না। কারণ একটা বাবা তার সাধ্যের বাইরে গিয়েই কিন্তু তার মেয়ের জন্য সমস্ত আয়োজনটুকু করে। তবে আমার এই ননদিনের বিয়েতে কিন্তু সমস্ত আয়োজন ছিল জাস্ট অসাধারণ, চোখ ধাঁধানো। আর আমরা বাড়ির সবাই জমিয়ে আনন্দ করেছিলাম আর জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর প্রত্যেকটা খাবার ছিল জাস্ট অসাধারণ আর একদম এ ক্লাস।